যে এখান থেকে সব কিছু নামাই নিচ্ছি আমি, দেখি কি কি নেওয়া যায়। তো সিজার করানোর জন্য সব কিছু ব্যাগপত্র এখন গুছাই নেব, আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করতেছি, কারণ আপনারা তো জানেন যে আমার কি প্রবলেমের কারণে ইমার্জেন্সি সিজার করাতে হবে। তো ইচ্ছা ছিল না যদিও, সেটাও আপনারা জানেন, কারণ আমি আমার পরিস্থিতি বুঝে আমি সিজার করাবো। কারণ নর্মাল করানোর জন্য হলো সবচেয়ে একটা মনোবল, শক্তি, সব কিছুর প্রয়োজন ছিল। তো ওইটাও আমি আমার ভিতরে রাখছিলাম যে আমার মানুষের সব কিছুর আগে একটা মনোবল থাকা দরকার। তো ওই মনোবলটা আমার মধ্যে ছিল যে আমি সিজার করাবো, আমার ওই শক্তিটা থাকতে হবে। তো আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না। তো যাই হোক, আমার অনেক প্রবলেমের কারণে সিজার করাইতে হবে, তাও আবার ইমার্জেন্সি। যেহেতু আমার 9 মাস শেষ হয়ে গেছে, আজকে 9 মাস 3 দিন। তো আমি চাইছিলাম আমার যখন ডেট দিছে তখনই, যখন হয় তখনই, কিন্তু এখন যে ইমার্জেন্সি এরকম প্রবলেম হয়ে যাবে, জানি না কখন কার কি হয়ে যায়, কেউ বলতে পারে না। তো সবার আগে বলি, এরকম সময় আমি কিন্তু 1 মাস 1.5 মাস যাবত ওরকম আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করি না, কারণ মানুষ বলতেই মরণশীল, কখন কি কার হয়ে যায় কেউ জানে না। তো তার জন্য আমি কিন্তু এখন কোনো ভিডিওই বলা যায় শেয়ার করি না, কারণ ভিডিও করার কোনো মন মানসিকতা নাই। সবসময় চিন্তা করি আল্লাহ কখন নিয়ে যাবে বা কখন কি হয়ে যায় জানি না। তো একটু নিজে একটু সংযম মানে এইভাবেই থাকতে চাইছি, পর্দাভাবে। ওরকম বাইরে যাইতাম না, ভিডিওতে খুব কম ভিডিও করতাম। তো যাই হোক, আপনাদের মাঝে অনেক ভিডিও শেয়ার করছি, অনেক কথাবার্তা বলছি। তো দেখতে দেখতে সেই আমার 9টা মাস পেরিয়ে 10 মাসে পড়ে গেছে। তো আমার ডেলিভারি ডেটও বলতে বলতে আইসা পড়ছে। তো যাই হোক, কারো কাছে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো মনে দুঃখ দিয়ে থাকি বা আমার কথা কেউ কোনো কষ্ট পায় থাকে আমার ব্যবহারে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মরণশীল, জানি না কখন কার কি হয়ে যায়। তো আমি আমার হলো গতকালকে থেকে হলো প্রবলেম হইতেছে। তো আজকে হলো সিজার আজান পড়ে গেছে অলরেডি, আসরের আজান। তো তো আমার একটু প্রবলেমের কারণে হলো আমি আজকে যাইতে পারি নাই। তো আজকে সিজার করাতে গেলে আমার বেস্ট হইতো, কিন্তু যে কোনো কারণে যাইতে পারলাম না। আর এখন যে আসর আজান পড়ে গেছে, আর বিশেষ করে হলো যাওয়া হয় নাই, একটু প্রবলেম। সত্যি কথা বলতে আমি যার ভরসায় যাব সে একটু প্রবলেমে আছে। তো আমি চিন্তা করি যে আমার প্রবলেমের কারণে তার আরও বেশি বড় একটা ক্ষতি হয়ে যাক, এরকম কিছু তো আমি অবশ্যই চাইবো না। তো তার জন্য হলো সে বড় আপু হলো দুপুর থেকেই বলতেছে, যখন থেকে শুনতেছিল তখন থেকে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে যাওয়ার জন্য। কিন্তু আমি বুঝতেছি যে আমি যদি এখন যাই তাহলে আপু আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি বা সব দিক দিয়ে হলো আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, কারণ আমার সিজার করালে আমার মা ওরকমভাবে টেক কেয়ার করতে পারবে না। আর আপনাদের ভাইয়া তো বাইরে দৌড়াদৌড়ি করতে হবে, তো আমার পাশে থাকতে হবে কাউকে। তো এজন্য হলো আমি ওরকম আজকে আগ্রহ করলাম না। আর হঠাৎ মানে ইমার্জেন্সি সিজার করার অনেকগুলা কারণ। তো একটা কারণ আপনাদের বলি, বেশি হলো আমার বেবিটা একটু নড়াচড়া কম করতেছে, সারাদিনও ওরকমভাবে নড়াচড়া করা নাই। তো একটু আগে হলো একটু হালকা নড়াচড়া করছিল। তো এই সময় বেবির নড়াচড়াটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমার যেই ইমার্জেন্সি ঢাকা যাওয়ার কারণ হলো এটাও আপনাদের বলি,
যে আমার যে প্রবলেমগুলো আপনারা তো সবাই জানেন। তো এই প্রবলেমের কারণে হলো এখানে সিজার করাইতে চাইতেছে না কেউ, মানে ওরকমভাবে কথা বলতে পারি না, কিন্তু যতটুকু বলছি তারা কেউ রাজি হইতেছে না। এজন্য বলতেছে ঢাকাই ভালো হবে। আর আমার শ্বশুর বাসায় আমি শাশুড়ি মার সাথে কথা বললাম, সেও বলল যে এখানে দেখার দরকার নাই, পরে একটা কিছু হয়ে গেলে তুমি ঢাকায় চলে যাও। আর আপনাদের ভাইয়াও ঢাকা নিয়ে যেতে যেতেছে, সবাই আমার ফ্যামিলি সবাই ঢাকা নিয়ে যেতেছে চাইতেছে। তো যাই হোক, আজান দিচ্ছিল, এই জন্য হলে একটু কথা বলি নাই। তো কালকে অনেক ভোরে ভোরে হলো যাইতে হবে, তো কালকে যাই হলো সিজার করাই নিব। তো যাই হোক, সিজারের জন্য কি কি ব্যাগপত্র গুছাই সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে অনেক কিছুই আছে, তো অনেক কিছু তো আর লাগবে না, আর এত কিছু নেওয়ারও দরকার মনে করি না আমি। আর আমি হলো একটা কম্বো সেট অর্ডার করছি, তো ওইটার মধ্যে টুকিটাকি বা বেবির যা যা লাগে সব কিছুই মোটামুটি আছে। তো এই জন্য হলো ওরকমভাবে ব্যাগ ট্যাগ নিব না। তো আপনাদের ভাইয়ের অনেক ইচ্ছা, তো আপনাদের ভাইয়াই অর্ডার করছে, আমি অর্ডার করি নাই। তো ওইগুলা নাকি দিয়ে গেছে আজকে, তো ওইটা হলো আপনাদের ভাইয়া রাত্রে নিয়ে আসবে। তো এখানে আমার আর আমার বেবির জন্য কি কি ব্যাগপত্র গুছাই সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। তো এখানে আছে হলো, জানি না আমার ক্যামেরা আপনাদের দেখা যাইতেছে কি না, কারণ আমি তো স্ট্যান্ডে ফোন রাখা ভিডিও করতেছি। তো সবার আগে হলো এই যে আপনাদের ভাইয়া হলো গত পরশুদিন ঢাকায় গেছিল, গতকালকে হলো আসছে। তো তার বেবির জন্য সে নতুন কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসছে। তো সবার আগে একটা ব্যাগের প্রয়োজন হয় ওটি রুমে যাওয়ার জন্য বা সিজারে যাওয়ার জন্য, কারণ এটার মধ্যে অনেক কিছু দরকার হয়। তো তার জন্য হলো এই যে একটা ব্যাগও নিয়ে আসছে। দেখেন ব্যাগটা কিন্তু আসলে অনেক সুন্দর, শুধু আমার জন্য আনে নাই, আপুর জন্য দেখলাম একটা নিয়ে আসছে। তো ব্যাগটার মধ্যেই হলো যা যা লাগে নিয়ে যাব। এইটা নেওয়া হবে না, এটা পিছনে রাখা দিয়ে, এটার মধ্যে আমার কাপড় আছে, বেবির কাপড় আছে, তো ওইগুলা হলো বাসায় আসলে ইউজ করতে পারবো। তো সবার আগে হলো আমি এটা, ঢাকাতে তো ওরকম শীত নাই যদিও, কিন্তু বেবির তো ঠান্ডা লেগে যাবে। তো ওই যে এইটা, তো এটা দিয়ে এটা নিলে কম্বল নেওয়ার দরকার নাই, তারপর যদি জায়গা হয় তাহলে নিয়ে যাব। তো এটা হলো ফার্স্টে ঢুকাই দেয়, কারণ এটা তো আমার আগে দরকার হবে না, আর না হয়তো এটা আমি রাইখা দেয়, এটা কম্বো সেটের মধ্যেই ঢুকাইয়া নিব না। তো ব্যাগের মধ্যে সব কিছু গুছায়া নেই। তো এখানে আছে হলো কয়েকটা কাঁথা, এই একটা হলো মোটা কাঁথা বড়, যেটা রাত্রেবেলা লাগবে, খুব দরকার পড়বে। আর এটাও আর একটু মোটা, মানে এইগুলা এই চারটা হলো বেশি একটু বড় আর মোটা, তো এই চারটাও দরকার হবে। তো আর এই ছোট ছোট খাতা নিতেছি হলো 10-12টার মতো, তো এগুলা দিয়ে হলো হয়ে যাবে। তো অত, আর এখন তো বেবিদের ওরকমভাবে কাঁথা ব্যবহার করা হয় না, ডায়পারেই বেশিরভাগ ব্যবহার করা হয়। তো যে এইটা হলো নিয়ে নিতেছি, আগে ধুয়ে নিতেছি। তো আমার ওরকম প্রেশার পড়বে না, যেহেতু আমার বড় আপু আছে। তো আপুরে বলছিলাম, তো আপু বলছে কিছু ওরকম আনা দরকার নেই, আমি তো আসি। ওই যে
বন্ধ না। আর টেনার জন্য এই কাপড়টা নিয়ে যেতেছি, যদি লাগে লাগবে, না লাগবে নাই। আয় হায়, আর কম্বো সেটের মধ্যে যেগুলো থাকবে ওইগুলো তো সব কিছু প্রয়োজন পড়বে না, তো কিছু কিছু জিনিসপত্র রাইখা হালকা পাতলা কিছু কিছু নিয়ে যাব। তো এটার মধ্যে হলো বেবির একটা কম্বল আছে, তো এই কম্বলটাও নিয়ে যাব। ওইটা হলো কম্বো সেটের ব্যাগের মধ্যে ঢুকাই দিব, কারণ এত বেশি ব্যাগ নিয়ে জার্নি না করাই আমি মনে করি বেটার। তো আর এখানে হলো আমি আমার 2টা জামা নিব, বেশি নিব না। এই যে দেখেন 2টা মিক্সির মতো 2টা জামা নিয়ে নিছি। ব্যাগটা আমি হলো সুন্দর মতো গুছায় নিতে পারতেছি। যাই হোক, আর যা যা থাকে এগুলো হলো রাইখা দেবো, এত কিছু নেওয়ার দরকার মনে করি না আমি। আর বেবির কম্বো সেটের মধ্যে সবকিছু ঢুকাই দেব। এই যে একটা ভ্যাকসিন, এটা যদি বাসায় আসলে যেটা কম্বো সেটের মধ্যে আরেকটা আছে, এগুলো একদম সুন্দর মতো রাখা দিই। একটা সুন্দর